হে ডিয়ার এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আশেপাশে সব জায়গায় দেখছিলাম বরবাদ মুভি নিয়ে অনেক বেশি লাফালাফি হচ্ছে, অ্যান্ড ইটস বিন ইয়ার্স আই হ্যাভেন্ট সিন বাংলা মুভিজ। সো ভাবলাম যে আচ্ছা, এত যেহেতু কথাবার্তা হচ্ছে একটা মুভি নিয়ে, তো আমাদের দেশের মুভি, সো ভাবলাম যে আচ্ছা দেখি দেখি বাংলাদেশের মুভির এখন আসলে কী অবস্থা। সো মুভিটা দেখলাম এবং মুভিটা দেখার পর আই জাস্ট থট অফ রিভিউইং দিস মুভি, অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট টাইম রিভিউইং আ মুভি। সো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো ভালো খারাপ মিলেই তো রিভিউ হয়। আমি প্রথমে ভালো দিকটা দিয়েই শুরু করছি। এই মুভির সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে দিস মুভি উইল হোল্ড ইউর অ্যাটেনশন ফ্রম স্টার্ট টু ফিনিশ। এই জিনিসটা এই মুভির সবচেয়ে বেস্ট পার্ট। এক মুহূর্তের জন্য আপনার কাছে বোর লাগবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত মানে প্রতিটা মুহূর্তে কিছু না কিছু ইন্টারেস্টিং দেখাচ্ছে। প্রতিটা মুহূর্তে ছোটোখাটো ক্লাইম্যাক্স আছে, অ্যাকশন আছে। সো এই মুভিটাতে এক মুহূর্তের জন্য আমার কাছে বোর ফিল হয়নি। গানের জায়গাগুলোতে হালকা একটু বোর ফিল হতে পারেন, বাট হচ্ছে যে আমার কাছে চাঁদ মামা চাঁদ মামা চিমটি দিয়া যারে গানটা অনেক বেশি জোস লেগেছে। এই গানটা অবশ্য এখন ট্রেন্ডিংয়েও আছে, অনেকে রিলসেও অ্যাড করছেন। সো দ্যাট সং আই অ্যাকচুয়ালি এনজয়েড, বাট গান তো আসলে টেস্টের ব্যাপার। এক একজনের কাছে এক এক ধরনের গান ভালো লাগে। সো বাট যেটা বললাম যে প্রথম থেকে শেষ পর্যন্ত আসলে বোর লাগার চান্স নেই এই মুভিটা। এই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার অ্যাটেনশনটা আসলে ধরে রাখবে। এবার একটু হালকা নেগেটিভ সাইডে যদি যাই, সেটা হচ্ছে যে তামিল মুভিতে আমরা যেমন দেখি না যে তামিল মুভি হিন্দি ডাবড করলে একটু কেমন যেন আর্টিফিশিয়াল শোনায়। তো এই মুভিটা যদিও বাংলা মুভি ছিল, বাট আমার কাছে তাও কেন যেন একটু ডাবড মনে হচ্ছিল। লাইক সবার ভয়েসগুলো কেমন খুব আর্টিফিশিয়াল লাগছিল। আমি জানি না এরকম করে কেন দিয়েছে। আমার কাছে মনে হয় যে একটু ন্যাচারাল ভয়েস ডেলিভারি দিলে ভালো হতো, র্যাদার দেন ডাবড টাইপের একটা ফিল দিয়েছে আমাকে। তো এই জিনিসটা আসলে আমার কাছে একটু হালকা ব্যাড বাস খেয়েছি। আরেকটা জিনিসে ব্যাড বাস খেয়েছি যে ক্যারেক্টারগুলো সবাই যে কেন যেন শুদ্ধ ভাষায় কথা বলছিল। বাট ক্যারেক্টারগুলো যার যার ক্যারেক্টার অনুযায়ী নিজস্বতা অনুযায়ী যদি ওভাবে ওই অ্যাকসেন্টে কথা বলতো, যার যার আঞ্চলিকতা নিয়ে কথা বলতো, তাহলে মনে হয় ভালো হতো, আরও বেশি ন্যাচারাল লাগতো জিনিসটা। বাট এই জিনিসটাতে হালকা একটু ব্যাড বাস খেয়েছে। বাট মুভিটাতে আপনি সব কিছুই দেখতে পারবেন। আপনি মুভিটাতে ছোটো লাভ স্টোরি আছে, অ্যাকশন দেখতে পারবেন এবং হচ্ছে যে রিভেঞ্জ দেখতে পারবেন। বাট টুকটাক অনেক কিছুই দেখতে পাওয়া গেলেও মুভিটা বেসিক্যালি রিভেঞ্জ নিয়ে। এখানে রিভেঞ্জ জিনিসটাই সবচেয়ে বেশি হাইলাইটেড হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। আর অ্যাকশনের কথা বলেছিল, অ্যাকশন অনেক জোস ছিল। আমার মানে আমি নিজেও অবাক হয়ে গিয়েছি, বাংলাদেশের মুভিতে এত ভালো অ্যাকশন সিন হয়। ইনফ্যাক্ট স্পেশালি লাস্টের সিনে যখন ভিলেনটাকে মারে আগুনে পুড়িয়ে দেয় এবং ওখানে ওই আগুনে হচ্ছে সাকিব খান আসলে একটা সিগারেট ধরায়। তো ওই সিনটা আসলে অনেক বেশি গুজবাম দিচ্ছিল। তো ওই জিনিসটা আমার কাছে, ওই সিনটা আসলে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বাট ইয়া, ওভারঅল মিলিয়ে মুভিটা আসলেই ভালো ছিল। বাট মুভিটা দেখার পর আমার একটা জিনিস মাথায় ঘুরছে, যেটা আসলে রিভিউর সাথে যায় না। বাট যারা দেখেছেন তাদের কাছে আনসার আছেন, আনসার যদি থাকে আমাকে অবশ্যই বলবেন। সেটা হচ্ছে যে মুভিটাতে হচ্ছে যে নায়িকা একটা রিভেঞ্জ নেয় এবং সে অনেক গরিব ঘরের নায়িকা ছিল, গরিব ঘরের মেয়ে ছিল এবং ওখান থেকে উঠে এসে অনেক টাকা সে ইনকাম করে, মানে ওই জিনিসটা আসলে এক্সপ্লেন করেনি। কজ দ্য ওয়ে শি টুক রিভেঞ্জ, ওইটার জন্য আসলে অনেক টাকার দরকার ছিল, অনেকজনকে কেনা লাগছিল। সো সে এত টাকা কোথায় পেয়েছে এই জিনিসটা আসলে মুভিটাতে এক্সপ্লেন করা হয়নি। তো ওই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে একটু ইলজিক্যাল মনে হয়েছে, যে এটা হুট করে কিভাবে হলো। মানে গরিব ঘরে একটা মেয়ে ছিল, এখন রিভেঞ্জ নেওয়ার জন্য সে এত টাকা কোত্থেকে কিভাবে ইনকাম করলো। অ্যান্ড সো দ্যাট পার্ট ওই পার্টটা আমার কাছে একটু কনফিউজিং লেগেছে। বাট এছাড়া আমার কাছে মনে হয় যে দিস ইজ আ ওয়ার্থ ওয়াচিং মুভি, সবারই দেখা উচিত। আর আমাদের দেশেরই তো মুভি, আমরা যদি নিজেরা না দেখি তাহলে আসলে কে দেখবে। লাইক আমরা নিজেরাই যদি না দেখি আমাদের দেশে ফিল্ম ইন্ডাস্ট্রি কীভাবে আগাবে, আর ইনভেস্টররাই কেনই বা আমাদের ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করবে। সো আমাদের নিজেদের অন্যান্য মুভি দেখার পাশাপাশি, অন্য দেশের মুভি দেখার পাশাপাশি আমাদের নিজেদের মুভিও বেশি বেশি করে দেখা উচিত। কজ আই থিঙ্ক বাংলা মুভি হ্যাজ ইমপ্রুভড আ লট, এই মুভিটা দেখার পর আমার কাছে মনে হয়েছে। সো ইয়া, সবাই বেশি বেশি বাংলা মুভি দেখবেন, অ্যান্ড এই মুভিটা অবশ্যই রেকমেন্ড করছি, সবাই দেখবেন। ধন্যবাদ।